একটা দল ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছি বলেছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা পূরণের একটি ধাপে আমরা উপনীত হচ্ছি। এর পরের বড় চ্যালেঞ্জ সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া। নির্বাচন কমিশন, সরকার, সকল রাজনৈতিক দল ও জনগণ সব স্টেক হোল্ডারকে কম্বাইন্ডলি ফেস করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বুধবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের মাদারতলায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী ওই এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন। বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত সেক্রেটারি বলেন, একটা দল যারা নিজেদের বড় মনে করে, ভোটের আগেই মনে করে ক্ষমতায় চলে গেছি। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় প্রচারণায় গিয়ে নানা আশঙ্কার কথা শুনতে পাচ্ছি। তারা এবার ভোটকেন্দ্রে যেতে দেবে না, ভোট দিতে বাধা দেবে, ব্যালট বাইরে এনে সিল মেরে নেবে। এ বিষয়ে গোলাম পরোয়ার আরও বলেন, ২৪ আগস্টেই আমরা সেই বাংলাদেশকে বিদায় দিয়েছি। সেই বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা এখন জনগণকে সচেতন করছি। আমরা জামায়াতের পক্ষ থেকে প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে এসেছি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত সবাইকে পক্ষপাতহীন হতে হবে। এর আগে সকাল ৮টায় ফুলতলা উপজেলার শিরোমণির ডাকাতিয়া পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী দেশের সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের কাছে সবচেয়ে আস্থার দলে পরিণত হয়েছে। জামায়াত ঘোষিত ন্যায় ও ইনসাফের দেশ গড়তে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আর এই ঐক্যবদ্ধ হওয়াটা কেউ কেউ মেনে নিতে পারছে না। কোথাও কোথাও হিন্দু ধর্মাবলম্বীদের হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির মানে হল কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও কেউ কেউ আবার কর্তৃত্ববাদী শাসন ফিরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা আগামী নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে রুখে দেবে। বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরে গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার ৫৮ বছরে একটি দল আপনাদের শুধু তাদের ভোটবাক্স হিসেবে ধরত।